আসমান এবং নবমণ্ডল ভূমণ্ডল সাত আসমান সাত জমিনের মালিক কে? ওই আসমান আর মালিক জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনের মধ্যে আমার হুকুম চলবে, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র চলবে, তোমার বাপ দাদার বানানো কোন ধর্ম চলবে না। তুমি যদি বলবো ধর্ম যার যার, উৎসব তার তার, কারণ আল্লাহ পাকের পয়গম্বর আমাদের জন্য দুইটা ঈদ রেখে দিয়েছে, তৃতীয় কোন ঈদ আমাদের জন্য হবে না। এরা মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গুনাহের মাত্রা দিয়েছে, গুনাহের আসবাব দিয়েছে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তওবার দরজা তোর জন্য আমি খুলে রেখেছি 24 আওয়ার, তুই যখন আসবি বান্দা আমার দরবার আসতে কোনো তোর সময় আর দরখাস্ত লাগবে না। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে তুমি দেখা করতে যাও, ডাক্তারের কাছে দেখা করতে চাও, দুনিয়ার কোনো বড় মানুষের সাথে তোমার মোলাকাত যদি করতে চাও, তাদের সাথে দেখা করার জন্য তোমার জন্য একটা টিকিট লাগে, টোকেন লাগে, সময় লাগে, নির্ধারিত দিন তারিখ লিখে রাখতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দা না 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 না, আমি আল্লাহর কাছে তোর কোনো নির্দিষ্ট সময় নাই। ও বান্দা, গভীর রাত্রে তুই বিপদে পড়ে গেছিস, তোর কেউ নাই, কারণ আমি আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে মাছকে ওই পানির মধ্যে বাঁচাই কে? না না কোনো ফ্যাক্টরি আছে? না না বান্দা, ওই জমিনের নিচে যে ফসল তুই বপন করলি, ওই ফসল কে উঠায়? তুমি নিজে। এবার মনে হয় সারটা ভালো দিয়েছি, ক্ষেতের মধ্যে আলু ভালো হয়েছে, না না, এই ফলন বিছন ভালো করার মালিক কে? এর পিছনে আল্লাহ বলছে তুমি জমি চাষ করো, আল্লাহ বলতেছেন তুমি জমি চাষ করো, এই উর্বর করার মালিক কে? আল্লাহ। দেখছেন, বৃষ্টি না হয় আপনি খেতে পাইপ দিয়া যত পানি দেন জমি উর্বর হবে না। আল্লাহ বলছে আনজালনা মিনাস সামাই মাআ, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত জমি উর্বর হবে। যখন জমি উর্বর না হয় তাহলে ফসল কি হয়? কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাঝে মাঝে শিক্ষা দেয়, বান্দা শিখে রাখ, বুঝে রাখ, সব কিছুর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আমি রব্বুল আলামিনের কাছে বান্দা তুই চাইতে থাক, চাইতে থাক। কিন্তু বান্দা গুনাহ হবে, কিন্তু গুনাহের আসবাব তোর ভিতরে আল্লাহ দিয়ে বানাইছে, গুনাহের পরে তওবা করতে হবে। কি করতে হবে? সাহাবায়ে কেরামের নমুনা